খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমরা আমাকে প্রত্যেকে প্রায় অলমোস্ট প্রত্যেক দিন আমি তোমাদের এই ডিমান্ড দেখতে পেয়েছি এবং সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল সানডে হিসাবে করে দিচ্ছি, যাতে তোমরা প্রত্যেক মুহূর্তে মোটিভেটেড থাকো এবং তোমাদেরকে, তোমরা যারা আমাকে চেনো তারা খুব ভালো করে জানো আমি অথেন্টিক ডেজারের কোনো কথা বলি না। তো 2026-এ টোটাল তোমাদের 4.2 লাখ ভ্যাকেন্সি আসছে। মিনিমাম বললাম, এখানে ভ্যাকেন্সি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, তুমি যদি আইটিআই করে থাকো, তুমি যদি ডিপ্লোমা করে থাকো, তুমি যদি বিটেক করে থাকো, তাহলেও তোমার ভ্যাকেন্সি রয়েছে এবং এটা মিনিমাম বললাম ভাই। এছাড়াও প্রচুর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 6 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি আছে, যেটা আমি তোমাকে মিনিমাম করে বললাম 4.2 লাখ। এবং প্রত্যেকে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেক মাসেই তোমাদের কিছু না কিছু ফর্ম ফিল আপ হবে এবং প্রত্যেক মাসেই তোমাদের কিছু না কিছু পরীক্ষা থাকবে। যারা চাইছো এবারেই সিলেকশন পেতে, ভাই 2026-এর থেকে বেস্ট বছর কিছু হতে পারে না। এই বছরটাই কাজে লাগিয়ে নাও, কারণ এই বছরে সিলেকশন কমপ্লিট হবে 2027-এর এন্ড করে 2028-এ যখন জয়েন করবে তখন 8th পে কমিশন অলরেডি লাগু হয়ে যাবে। যে কটা ভ্যাকেন্সি বলবো তার মধ্যে তুমি কিছু কিছু ভ্যাকেন্সি দেখতে হবে যেখানে 1.5 লাখ পর্যন্ত মানে তোমার হচ্ছে স্যালারি রয়েছে, সেটা এখনকার পে কমিশন অনুযায়ী। যখন 8th পে কমিশন হয়ে যাবে তখন সেখানকার স্যালারি আলাদাই লেভেলের হবে। এবং এই ভিডিওর একদম শেষে তোমাদের জন্য একটা স্পেশাল ফিচার্স থাকছে, অর্থাৎ সেই এক্সামের কথা আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে উল্লেখ করব, যে এক্সামে তোমাদের কোনো রকম কোনো পরীক্ষা দিতে হবে না, অর্থাৎ এক্সাম উইদাউট এক্সাম। কেবলমাত্র ফর্ম ফিল আপ করলেই তোমার চাকরি হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই, মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করতে পারবে এবং কোনো পরীক্ষা হবে না। তো একটা আলাদাই সুবর্ণ সুযোগ। যদি চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সবকিছু তোমার যা যা ডাউট রয়েছে ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে বলি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। কেন করবে সেটাও বলে রাখি, এই যে চ্যানেলটা আছে রেলওয়ে অ্যান্ড পুলিশ, এই চ্যানেলের মধ্যে আমি রেলওয়ে রিলেটেড যা যা আপডেট আছে সম্পূর্ণ অথেন্টিক বাংলা ভাষায় সবার প্রথমে এই চ্যানেলেই তোমরা পাবে। এখানে তুমি দেখতে পাবে যখন রেলওয়ে নিয়ে প্রোটেস্ট করার দরকার রয়েছে তখন আমি তোমাদেরকে নিয়ে প্রোটেস্টের দিকেও এগিয়ে গেছি। এবং যখন তুমি দেখবে যে কিছুদিন আগে, 4 দিন আগে তোমাদেরকে আমি জানুয়ারি মাসের সেরা 10টা চাকরির ভিডিও করে দিয়েছি, তো সেটাও তোমাদের কিন্তু যথেষ্ট এফেক্টিভ। প্রত্যেক মাসে আমি এরকম ভিডিও করে থাকি যাতে এরকম কোনো চাকরি না চলে যায় যেখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারলে না, যা না তোমার কাছে তথ্য থাকার জন্য। এরকম দেখবে আশেপাশে প্রচুর লোকজন থাকে যারা হঠাৎ করে চাকরি পেয়ে গেল। এবং আমি এখানে যে চাকরিগুলো কথা বলবো প্রত্যেকটাই কিন্তু সরকারি চাকরি, কোনো প্রাইভেট চাকরি নয়। মানে তুমি 4.5 লাখ ভ্যাকেন্সি মিনিমাম দেখতে পাবে এই সরকারি চাকরিতে 2026 সালে। ঠিক আছে, তো কি চাকরি সেটা তোমাদেরকে বিস্তারিত বলছি। সবার প্রথমে চ্যানেলটাকে আশা করি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিয়েছো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠায়, দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে। তার মধ্যে যে যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই এক্সাম রিলেটেড ইনফরমেশন সেই গ্রুপেই পাবে। যেমন রেল গ্রুপে কখনো ব্যাংকের ইনফরমেশন পাবে না, এসএসসি গ্রুপে কখনো তুমি কিন্তু স্টেট এক্সামের ইনফরমেশন পাবে না। তো প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ, তো প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও যে এক্সামে তুমি প্রিপারেশন নিচ্ছ। সবার প্রথমে চলে আসছি, টোটাল গভর্নমেন্ট জব এক্সামকে আমি 2 ভাগে ভেঙেছি।
একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট তুমি পরীক্ষায় বসতে পারবে 17.5 বছর বয়স থেকেই, এবং তুমি আপ টু 33 বছর পর্যন্ত তুমি বসতে পারবে। আমি প্রত্যেককে বলে রাখছি, এই যে বয়স সীমাটা বলছি এটা কিন্তু ইউআরদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো +5 করে নেবে, যদি ওবিসি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু +3 করে নেবে। এটা কিন্তু তোমরা নিজের মতো করে নিও ক্যালকুলেশনটা। যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দাও তাহলে সেক্ষেত্রে তোমার কাছে বড় বড় জায়েন্ট যে সমস্ত এক্সামগুলো রয়েছে, রেল, এসএসসি, ব্যাংক, মেডিকেল এবং ডিফেন্স। যদি তুমি স্টেট গভর্নমেন্টের এক্সাম দাও তাহলে সেক্ষেত্রে তোমার বয়স সীমা লাগবে 18 থেকে 40 বছর পর্যন্ত তুমি ম্যাক্সিমাম পোস্টে বসতে পারবে। এবং এখানে পিএসসির আন্ডারে কিছু পরীক্ষা হয়, এসএসসির আন্ডারে কিছু পরীক্ষা হয়ে থাকে। বলে রাখি, ডিপার্টমেন্টের খবর এখনো পর্যন্ত ফাইনাল নোটিশ না আসা পর্যন্ত বলা উচিত নয়, তাও তোমাদেরকে বলে রাখছি, এই যে পিএসসি ক্লার্কশিপ তোমরা রিসেন্ট পরীক্ষা দিয়ে এলে, এই পরীক্ষাটা হয়তো পরবর্তীকালে এসএসসি নেবে, অর্থাৎ নতুন যে বোর্ড গঠিত হয়েছে তারা নেবে। তো সেক্ষেত্রে তোমরা ডাব্লিউবিপিএসসি এর আন্ডারে কেপিএস, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ফুড এসআই, ক্লার্কশিপ, আইডিও, মানে হচ্ছে এমবিআই, এগুলো তুমি দেখতে পাচ্ছ। এছাড়াও এসএসসির মধ্যে গ্রুপ সিডি আছে, স্কুলের বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেগুলো রয়েছে। তো এই সব কিছু বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব, কোন কোন কোথায় কি কি ভ্যাকেন্সি আসছে, কার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা তোমরা দেখতে পাবে এখানে। আর লাস্টে আমি তোমাদের জন্য কিন্তু নো এক্সাম জবও কিন্তু রেখেছি, যেখানে তোমার কেবলমাত্র মাধ্যমিক পাস থাকলে তুমি বসতে পারছো, অর্থাৎ কোনো পরীক্ষা দিতে হবে না, তারপরেও তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। এবং ভ্যাকেন্সি প্রচুর প্রচুর এখানে বেরোয়, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তুমি পরীক্ষায় বসতে পারছো। পরীক্ষায় বসতে পারছো বলতে পরীক্ষা তো হয় না, জাস্ট ফর্ম ফিল আপটা করলেই তোমার চাকরিটা হয়ে যাবে। চলো কি বিষয় দেখা যাক। সবার প্রথম চলে আসছি রেলওয়েতে। রেলওয়ে এবার তোমাদেরকে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি দেবে। কেন স্যার? এর আগের বার তো দেয়নি। বলে রাখি একটু ট্রেন্ড, 2024 সালে তোমাদের টোটাল রেলওয়েতে ভ্যাকেন্সি এসেছিল 92,000 এর কাছাকাছি। 2025-এ টোটাল সব মিলিয়ে মোটামুটি 51 থেকে 52,000 এর কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি এসছে। বাট 2026-এ কিন্তু এবারে ভ্যাকেন্সি প্রায় 1.2 থেকে 1.5 লাখ থাকবে। কেন স্যার? তার কারণটা হচ্ছে রেলওয়ে যে টোটাল ভ্যাকেন্সি আসে 2024-এ যখন এসছিল, তুমি দেখো এখানে কিন্তু যা কিছু দেখো, ভারতবর্ষে তুমি যখন চাকরি পেতে চাইছো না, ভোট ব্যাংকে তুমি সবসময় মাথায় রাখবে। তো যখন 2024-এ এসছিল তখন একটা বড় সড়ো কিন্তু ভোট এর গল্প ছিল। সেম গল্প 2029-এ রয়েছে। তো 2029-এ যে ভোটটা রয়েছে তার জন্য 2026-এর যে রিক্রুটমেন্ট আসছে তার টোটাল প্যানেল কমপ্লিট হবে 2028-এ। তো 2029 ভোটের আগে 2028-এ দেখিয়ে দিতে পারবে এত ভ্যাকেন্সি আমি লাস্ট 3 বছর ধরে নিয়েছি। তো ভোটে একটা বিশাল এফেক্ট পড়বে। তো সেই হিসাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 2026 রেলওয়ের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এখানে গ্রুপ ডির জন্য তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে তুমি গ্রুপ ডিতে মানে পরীক্ষায় বসতে পারবে। 12 পাস হলে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট টেকনিশিয়ান গ্রেড 3, গ্রাজুয়েট হলে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল। এছাড়া তুমি যদি এই সমস্ত ডিগ্রি করে থাকো তাহলে সেক্ষেত্রে এএলপি টেকনিশিয়ান, জেই গ্রুপ ডি, এগুলো তুমি বলতে পারবে। রিসেন্ট গ্রুপ ডি 2025-এর ভ্যাকেন্সি আসছে এই বছরই, এই মাসেই 20 তারিখে। তো সমস্ত আপডেট তোমাদেরকে এখানে দিয়ে দেবো। ফর্ম ফিল আপ থেকে শুরু করে কোন পোস্ট তুমি আগে রাখবে, কোন পোস্ট পরে রাখবে, তার কি করে প্রিপারেশন নেবে, সবকিছু তোমাদেরকে এই ভিডিওর মানে তোমাদের এই চ্যানেলের মধ্যে বলে দেবো। তাই প্রত্যেকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবং এই যে জিনিসপত্রগুলো বলছি তুমি বানিয়ে বলছি না, দেখো এই হচ্ছে এক্সাম ক্যালেন্ডার। তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি তোমাদের কিন্তু খাসা এক্সাম ক্যালেন্ডার। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর রেল পুরো এইভাবে ঘিরে রেখেছে তোমাদেরকে। প্রত্যেক মাসে দেখো কিছু না কিছু নোটিফিকেশন এবং তাদের কিছু না কিছু তোমার পরীক্ষা। এবং রেলের পরীক্ষা যারা দেয় টেকনিক্যাল বাদে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের 3টে মোটা সাবজেক্ট পড়তে হয়, ম্যাথ, জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এতগুলো ভ্যাকেন্সির মধ্যে তুমি একটা ভ্যাকেন্সি তুমি নিজের মানে নাম প্রতিষ্ঠার জন্য করতে পারবে না, এটাই মানতে পারবো না। যদি এরপরেও চাকরি না পাও ভাই তোমার দোষ ছাড়া আর কেউ হতে পারে না। চলে আসছি পরের নোটিফিকেশন, যেটা হচ্ছে এসএসসি। দেখো এসএসসি তে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে কিন্তু 1.2 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি এবারে আসবে। সেম গল্প 2029-এর যে ভোট আছে তার উপর ভিত্তি করে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যদি 1.2 লাখ নাও আসে, মিনিমাম 80,000 তোমার ভ্যাকেন্সি আসবেই। অ্যাপ্রক্সিমেটলি যেটা দেখা যাচ্ছে, আমার কাছে ডেটা রয়েছে মোটামুটি ডিপার্টমেন্টাল, সিজিএল এ মোটামুটি 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, জিডি প্রায় 25 থেকে 30,000 ভ্যাকেন্সি, যেখানে জিডি 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এটা বেড়ে হবে। সিএইচএসএল 1 থেকে 1,500, তার বেশি হবে না।
এমটিএস মোটামুটি 5 থেকে 6,000, স্টেনো একটা মোটামুটি থাকবে। সিপিও দেখো এর আগের বার কিন্তু 31% অ্যাটেন্ডেন্স ছিল, মানে পরীক্ষা লোকে ফর্ম ফিল আপ করেছে কিন্তু পরীক্ষা দিতে যায়নি দূরে দূরে সেন্টার ফেলার জন্য আর এই সমস্ত ঘেঁচার হওয়ার জন্য। তো সেই রেসপেক্টে কিন্তু বড়সড় একটা তোমাদের ভ্যাকেন্সি আসছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে এই সমস্ত পরীক্ষায় বসতে পারবে। এবং তোমাদের পুরো টেন্টেটিভ ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, দেখো মে থেকে শুরু হচ্ছে, পুরোপুরি পরের বছর জানুয়ারি পর্যন্ত পুরো ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তো তোমার কাছে এসএসসির ক্যালেন্ডারে চলে এলো। তো সাবজেক্টে কি কি পড়তে হবে দেখো, তুমি যা পড়েছো তুমি রেলের ক্ষেত্রে, এখানে শুধুমাত্র একটা সাবজেক্ট এক্সট্রা পড়তে হবে, সেটা হচ্ছে ইংলিশ। তো তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, তোমার এইটা হচ্ছে 4টে মাদার সাবজেক্ট, ম্যাথ, জিআই, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। যে এই 4টে নিজের হাতের মুঠোয় করে নেবে, তার কিন্তু আর কেউ তাকে আটকাতে পারবে না। টোটাল এক্সাম ক্যালেন্ডার তোমাদেরকে দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে ডিফেন্স। দেখো ডিফেন্সে মোটামুটি এবারে আর্মি, নেভি, এয়ারফোর্স এই সবকটা মিলিয়ে প্রায় 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি আসছে। আমি তোমাকে মিনিমাম বললাম, কারণ দেখো পরিষ্কারভাবে আমি বলছি না, ইন্ডিয়ান এক্সপ্রেস যে তোমার হচ্ছে এত স্বনামধন্য পেপার, সেখানে বলেছে 1.8 লাখ ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি ভাবে প্ল্যান করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেওয়ার জন্য। মিনিমাম তোমার হচ্ছে 1 লাখ ভ্যাকেন্সি তো তোমার এখানে থাকবেই থাকবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে, এই যে 1 লাখ অ্যানুয়ালি প্রত্যেক বছর নেওয়া হবে, তো যেটা আগে 45 থেকে 50,000 নেওয়া হতো, সেটা 1 লাখ নেওয়া হবে। এবং ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে 1.8 লাখ ভ্যাকেন্সি নেওয়ার কিন্তু প্ল্যান চলছে। তো এটাও কিন্তু একটা বড় সড়ো জায়গা, তোমরা কনসিডারের মধ্যে দেখতে পারো। যারা ঊর্ধ্বের স্বপ্ন দেখো তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট চাকরি, কোনো কথাই হবে না এখানে। এবং এখানেও তোমাদের মাঠ ছাড়া পড়াশোনার দিক থেকে যেটুকু করতে হবে, সেই 4টে সাবজেক্ট, ম্যাথ, জিআই, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ, আর কিচ্ছু লাগবে না বাবা। তো নিজেকে প্রস্তুত করো সেভাবে। এখানেও 1 লাখ ভ্যাকেন্সি তোমরা কিন্তু মিনিমাম দেখতে পাবে। পরের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে মেডিকেল। এটা বেসিক্যালি যারা যারা ট্রেড করে রেখেছো তাদের ক্ষেত্রে, যারা এএনএম করেছো, যারা জিএনএম করেছো, যারা বিএসসি নার্সিং করেছো, যারা ডিপ্লোমা মেডিকেল করেছো, তাদের মোটামুটি ভাবে প্যারামেডিক্যাল থেকে শুরু করে সবকিছু তোমাদের মোটামুটি এবছর ভ্যাকেন্সি প্রায় মিনিমাম 50,000 ভ্যাকেন্সি আসবে। মিনিমাম 50,000 ভ্যাকেন্সি আসবে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, প্রত্যেক মাসে তো আমি তোমাদেরকে ভিডিও করি, তো তুমি দেখবে বছরের শেষে যখন টোটালটা মিলিয়ে নেবে, দেখবে টোটাল ভ্যাকেন্সি এটা এসছে কিনা, ঠিক আছে। তো মেডিকেলেও কিন্তু একটা বড় সড় শূন্যপদ রয়েছে। চলে আসছি পরের ভ্যাকেন্সি, যেটা একটা আরেকটা স্তম্ভ। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের 5টা টোটাল স্তম্ভ রয়েছে, আর একটা স্তম্ভ হচ্ছে এখানে ব্যাংক। এই ব্যাংকের ক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন লাগবে কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস। তুমি সেটা যে কোনো জায়গায় করতে পারো, ডিস্টেন্সে করতে পারো, ম্যাটার করে না। তোমার যদি বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে এবং তুমি যদি ইউআর হয়ে থাকো, তাহলে তুমি ক্লার্কের পোস্টে বসতে পারবে। 18 থেকে 30 যদি হয়ে থাকে, তাহলে তুমি পিওর পোস্টে বসতে পারবে। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো +5, ওবিসি হলে +3 করে নিও নিজের মতো করে। ভ্যাকেন্সি তোমরা মোটামুটি ভাবে 50,000 দেখতে হবে, এবারেও প্রত্যেক বছর এটাই থাকে। তো ক্যালেন্ডার এই মাসেই আসবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবে। যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং সেটা কোথায় জানাবো তার জন্য আমাকে বললাম 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে ব্যাংক গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে বাবা। চলো, এই 50,000 ভ্যাকেন্সির মধ্যে তুমি এক্সপেক্ট করতে পারো ব্যাংকের ভ্যাকেন্সি 43,000-এর মতো, ইন্স্যুরেন্সের ভ্যাকেন্সি 7,000, মানে তোমার হচ্ছে 7,000-এর মতো আসবে। আনঅফিশিয়াল তোমাদেরকে কিছু ডেটা বলছি। এবারে কিন্তু এর আগে যেটা পরীক্ষা বা ক্যালেন্ডার যেটা আসতো, সেটা ফার্স্টে আরআরবি আসতো, তারপর আইবিপিএস আসতো, তারপর এসবিআই আসতো। কিন্তু যেহেতু এখানে লোকজন এসবিআই পেয়ে গিয়ে আইবিপিএস এ জয়েন করছে না বা আরআরবি তে জয়েন করছে না, তাহলে সেক্ষেত্রে যারা জয়েন করলো না অথচ তারা আরআরবি তে একটা সিট গ্রহণ করে রেখেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা শর্টফল দেখা যাচ্ছে। তো ব্যাংকে এরকম একটা প্রবলেম হচ্ছে। তো সেই জন্য এবারে ব্যাংক ডিসিশন নিয়েছে এসবিআই পিও সবার আগে আমি নেব, তারপর আইবিপিএস পিও নেব, তারপর এসবিআই ক্লার্ক নেব, তারপর আইবিপিএস ক্লার্ক নেব, তারপর আরআরবি পিও নেব, তারপর আরআরবি ক্লার্ক নেব। দেখো যে এসবিআই পিও পাবে সে নিশ্চয়ই আইবিপিএস পিওতে আসবে না, যে আইবিপিএস পিও হবে সে নিশ্চয়ই এসবিআই ক্লার্কে আসবে না। তো এরকম করে তারা কিন্তু মোটামুটি শিডিউলটা সাজিয়েছে। এটা সম্পূর্ণ আনঅফিশিয়াল ডেটা বললাম। যখনই আপডেট আসবে তোমাদেরকে এই গ্রুপের মধ্যে হাইলিকে পাঠিয়ে ব্যাংক গ্রুপে যুক্ত হয়েছে, সেখানে তোমাকে দিয়ে দেবো। এখানে প্রিপারেশনের জন্য যা পড়াশোনা, একদম পুরোপুরি সেম পড়াশোনা। ম্যাথ,
জিআই, ইংলিশ এবং এখানে একটা নতুন সাবজেক্ট ব্যাংকিং অ্যাওয়ারনেস তোমাদেরকে পড়তে হয়, আর কোনো কিচ্ছু নেই। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স মানে জিকে পার্ট পড়তেই হবে না। এটা একটা আলাদাই ডিপার্টমেন্ট। যারা ব্যাংক ইন্স্যুরেন্সের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা একটা কিন্তু বড়সড় রিক্রুটমেন্ট তোমাদের আসতে চলেছে 2026-এ। চলে আসছি পরের রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে আমাদের যে পিএসসির রিক্রুটমেন্ট। দেখো 2026-এ ভোট রয়েছে, 26-এর আগে এখন যেহেতু পিএসসি চেয়ারম্যান নেই তাই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিগুলোকে দেখতে পাচ্ছ না। মোটামুটি ভাবে এই মাসে 15-16 তারিখ নাগাদ যখন পিএসসির চেয়ারম্যান রিক্রুট হয়ে যাবে সেই মতো অবস্থাতে কিন্তু এই সমস্ত এক্সাম ক্যালেন্ডার অলরেডি পিএসসি বার করে দিয়েছে এবং এই অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে। যেখানে WBCS 2024-এর ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ হয়ে গেছে, 2025-এ আবার আসবে, ক্লার্কশিপ আবার আসবে, মিসেলেনিয়াস আসছে, এমবিএ আসছে, আইডিয়া আসছে, স্কুল এসে আসার সম্ভাবনা রয়েছে। তো আমি দেখো পিএসসি তো বিশেষ কিছু মানে ভরসা করতে পারি না, তো অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6 হাজার ভ্যাকেন্সি এক বছর এক্সপেক্ট করতে পারো, তাও যদি ঠিকঠাক হয়। তো আমি বলবো যাদের বয়স 30-এর মধ্যে রয়েছে বা 33-এর মধ্যে রয়েছে, চোখ বন্ধ করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও, এবারে একটা সিলেকশন নিয়ে বেরিয়ে যাও, কারণ এতগুলো পরীক্ষা, এতগুলো জিনিস, ভাই একটা চাকরি হবে এটা কোনো হতে পারে না যদি প্রপারলি পড়াশোনা করে থাকো তো। এবং তোমাকে আমি দেখিয়ে রাখি টোটাল এখনো পর্যন্ত যা যা ভ্যাকেন্সি যেটা কত হলো। তবে তোমাদেরকে যে সাসপেন্সে রেখেছিলাম সেই সাসপেন্সটা এখন দূর করছি। যে কোনো পরীক্ষা হয় না, মাধ্যমিক পাশে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে মিনিমাম ভ্যাকেন্সি 30 থেকে 35 হাজার আসেই, তো সেটা হচ্ছে তোমার গিয়ে ইন্ডিয়ান পোস্ট জিডিএস। তোমার যদি মাধ্যমিকে ভালো নাম্বার থেকে থাকে, স্পেশালি 95% এর উপর যাদের মার্কস রয়েছে তারা অতি অবশ্যই এটা ফর্ম ফিল আপ করবে। কোনো পরীক্ষা হবে না, কেবলমাত্র মেরিটের উপর বেস করে তারা কিন্তু রিক্রুট করে নেয় এবং এটা প্রত্যেক বছর বেরোয়, প্রত্যেকটা সময় বেরোয় এবং এখানে কিন্তু বছরে প্রায় 35 থেকে 40 হাজার ভ্যাকেন্সি মিনিমাম আসেই আসে। তো যারা ভাবছিলে যে আমার মার্কস ভালো আছে আমি কি কোনোভাবে সেন্ট্রাল গভর্নমেন্টে যুক্ত পারি, তো তার জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। সবচেয়ে বড় বিষয় এখানে ঢুকে যাওয়ার পর প্রাথমিকভাবে তোমার স্যালারি হয়তো কম মনে হতে পারে, কিন্তু এখানে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এমটিএস থেকে গিয়ে সিএইচএসএল থেকে গিয়ে অনেক ভালো পোস্টে তুমি কিন্তু পৌঁছে যেতে পারো। তো যারা রয়েছো তারা কিন্তু অতি অবশ্যই এটা ফর্ম ফিল আপ করে দিও। আর ফর্ম ফিল আপ কি হবে কি না হবে তার জন্য তো আমি এই চ্যানেলে তোমাদেরকে ভিডিও করিয়ে দিয়ে থাকি, তো চ্যানেলটাকে প্রত্যেকে ফলো রেখো, ঠিক আছে বাবা? তো দেখো বাবা, টোটাল 2026-এ কতগুলো ভ্যাকেন্সি এলো। রেলে 1,20,000 মিনিমাম ধরলাম, এসএসসি তে 80,000 মিনিমাম ধরলাম, ব্যাংকে 50,000 ধরলাম, মেডিকেলে 50,000, ডিফেন্সে 1 লাখ যেখানে 2 লাখ আসার কথা আমি 1 লাখ ধরেছি মিনিমাম, জিডিএস 30,000 মিনিমাম ধরেছি যেখানে 40,000, 35 থেকে 40,000 আসেই। তাতেই তুমি যোগ করে দেখো তোমার 4.3 লাখ তোমার এমনি চলে আসছে। এরপর তোমার এখানে পিএসসির কিছু ভ্যাকেন্সি যুক্ত হবে, এই সমস্ত জিনিসপত্রগুলো যুক্ত হয় তুমি দেখবে 4.5 থেকে 5 লাখ এমনি হয়ে গেছে। আর এগুলো তুমি আপডেট কোথায় পাবে, কারণ তুমি দেখবে অনেক অনেক পোস্ট আছে যেখানে 13টা ভ্যাকেন্সি এসছে, 12টা ভ্যাকেন্সি এসছে, এই ভ্যাকেন্সি থেকে অনেকে ফর্ম ফিল আপ করে না, কিন্তু তোমার ফর্ম ফিল আপ করা উচিত, কারণ আমাদের এখান থেকে লাস্ট গত বছরে প্রায় 5 জন এরকম বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছে যারা এই সমস্ত জিনিসগুলো ফলো করতো। এখানে যেহেতু লোকজন বেশি ফর্ম ফিল আপ করে না, তাদের মাইন্ডসেট এটাই চলে, তুমি যেটা ভাবছো সেটাই তো লোকে ভাবছে না, যে এখানে তো ভ্যাকেন্সি কম আছে, এখানে কি বা কমপ্লিট করবো, তো এতে ফর্ম ফিল আপই পড়ে না। আর যেহেতু ফর্ম ফিল আপ হচ্ছে না তারা ফাঁকাই গোল দিয়ে বেরিয়ে চলে যায়, ভাই গভর্নমেন্ট চাকরি পাচ্ছে। তো মোটামুটি ভাবে কিন্তু ধরে রাখতে পারো এই সমস্ত আপডেট আমি তোমাদেরকে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে একটা ভিডিও করে জানিয়ে দেবো। সেটার জন্য অবশ্যই এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সব আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে বাবা? চলো এইবার আমি স্যার এত কিছু ভ্যাকেন্সি বুঝতে পেরেছি, প্রিপারেশন নেবো কি পড়তে হবে সেটা তো বলে দিন। দেখো আমি তোমাকে একটা কথা বলতে পারি, তুমি এতগুলো সাবজেক্ট দেখলে, এত কিছু এক্সাম দেখলে, সাবজেক্টকে তুমি প্রচুর দেখতে পেয়েছো? দেখতে পাওনি কিন্তু, কারণ এখানে কেবলমাত্র সাবজেক্ট রয়েছে 4টে, ম্যাথ, জিআই, জিকেসিএ, ইংলিশ। তুমি যদি টেকনিক্যাল পরীক্ষা দাও তাহলে টেকনিক্যাল তোমার সাবজেক্ট থাকবে, কিন্তু কমন এই 4টে সাবজেক্ট থাকবেই থাকবে। তুমি চাইলে এইগুলোকে যদি প্রস্তুত করে দিতে পারো তুমি ম্যাক্সিমাম পোস্টে বসতে পারবে, এবং তোমার যদি গ্র্যাজুয়েট এবং পাস থেকে থাকে তুমি ম্যাক্সিমাম পোস্টে বসতে পারবে। তো এই জায়গাটাকে তোমাকে স্ট্রং করতে হবে। কোথা থেকে করবে?
আমি তোমাকে বলতে পারি একটা ব্যাচ আমাদের রয়েছে যেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, স্পেশালি এটা রেলের ব্যাচ, যেখানে রেলের এএলপি টেকনিশিয়ান গ্রেড 3 সেকশন কন্ট্রোলার, তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার গিয়ে আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি, এই সব কিছু কভার হয়ে যাবে। শুধুমাত্র সিবিটি 1 নয়, সিবিটি 2, টাইপ টেস্ট, তার সঙ্গে সঙ্গে তোমার যদি সাইকোমেট্রিক টেস্ট, স্কিল টেস্ট থেকে থেকে সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং। এছাড়াও এসএসসির যে কটা এক্সাম তোমাকে বললাম, পিএসসির যে কটা এক্সাম তোমাকে বললাম, সব কভার হয়ে যাবে এই একটা ব্যাচে। অর্থাৎ একটা ব্যাচ সবকিছু কভার। ব্যাচটা শুরু হচ্ছে কবে? ব্যাচটা শুরু হচ্ছে এই মাসে 19 তারিখে। তো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে এই টোটাল এতগুলো ভ্যাকেন্সির মধ্যে আমি যে কোনো একটা পোস্ট গ্র্যাব করব, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে এই ব্যাচে ভর্তি হয়ে যাও। এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। তবে হ্যাঁ, আমি আগে থেকে বলে রাখি, আমি সঠিক কথা বলতে পছন্দ করি, আমি কোনো রকম ভুলভাল ইনফরমেশন দিতে পছন্দ করি না। এই ব্যাচের মধ্যে দুটো এক্সাম কভার হবে না, এক ব্যাংক, দুই ডাব্লিউবিসিএস। কারণ ব্যাংকের প্রিপারেশন সম্পূর্ণ আলাদা, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন সম্পূর্ণ আলাদা, এখানে অনেক ডিটেলসে জিকে জিএস পড়তে হয়। তো এইগুলোর জন্য তুমি প্রিপারেশন নিতে চাও, তাহলে এগুলোর জন্য আলাদা আমাদের ব্যাচ রয়েছে। তো সেখানে 62 91 95 4979 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে তুমি যদি ব্যাংকের গ্রুপে যুক্ত থাকো বা ডাব্লিউবিসিএস গ্রুপে যুক্ত থাকো, সেই গ্রুপে সেই এক্সাম রিলেটেড যদি যে আমাদের ব্যাচ রয়েছে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে? বাকি সমস্ত কিছু এই একটা ব্যাচের মধ্যেই কভার হয়ে যাবে। ব্যাচের মধ্যে কি থাকছে স্যার? এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, একটা এমসিকিউ প্র্যাকটিসের। এছাড়া 8টা ফ্রি ব্যাচ তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে ইংলিশের ব্যাচ। দেখো রেলে কোনো রকম কোনো পরীক্ষায় ইংলিশ থাকে না, রিসেন্টলি আরপিএফ এ ইংলিশ থাকবে, তাই তোমাদের ইংলিশের কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে। এই ইংলিশ ব্যাচ যদি তুমি কভার করে নাও, বা এটা রেকর্ডই থাকবে, যদি তুমি এটা কভার করে নাও, তোমার এসএসসির সিজিএল পর্যন্ত হয়ে যাবে, এর বাইরে কিচ্ছু পরীক্ষা প্রশ্ন আসবে না। এতটা বড় কথা বলে দিলাম। এছাড়া টাইপ টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, ট্রেডের ক্লাস থাকবে, যেটা কেবলমাত্র এএলপি দের জন্য। স্মার্ট স্টাডি ব্যাচ, ভাই স্মার্ট স্টাডি ব্যাচ হচ্ছে একটা স্পেশাল ব্যাচ, যে ব্যাচটার মধ্যে যারা আজকে এখানে পড়াশোনা করেছে প্রায় 3.5 থেকে 4,000 ছাত্রছাত্রী এখান থেকে সিলেক্টেড হয়েছে এই কন্টেন্টের জন্য আর এই স্মার্ট স্টাডি ব্যাচের জন্য। কারণ এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এই স্মার্ট স্টাডি ব্যাচ থেকে, কিন্তু এটা তোমাকে শেখায় কি করে পড়াশোনা করতে হয়, এটা তোমাকে শেখায় কি করে তুমি জিনিসপত্র মনে রাখবে বেশি ভালো করে, জিনিসপত্রগুলোকে খুব বেশি এফেক্টিভলি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে কি করে, এটা শিখিয়ে দেওয়া হয়েছে এই স্মার্ট স্টাডি ব্যাচেতে। তো এটা মাইন্ড ম্যানেজমেন্টের একটা কোর্স, যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর দুটো ব্যাচ তোমাদেরকে দেওয়া হয়েছে, একটা 2025 এর, একটা 2026 এর। এছাড়া কম্পিউটারের ব্যাচ এবং জিআই এর ব্যাচ একটা তোমাদের অ্যাড হয়ে যাবে, যেটা সেকশন কন্ট্রোলারের জন্য। তো এই এত কিছু জিনিসপত্র তোমরা বাবা একটা ব্যাচে পাচ্ছ। এরপরে না তোমাকে কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, কারণ এই একটা ব্যাচ কভার করলে তোমার সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন হয়ে যাবে, ব্যাংক এবং ডাব্লিউবিসিএস ব্যতীত। তো স্যার সবই তো বুঝলাম, তো কি করে আমি এখানে পেপার মানে ভর্তি হব সেটার যদি প্রসেসটা বলতেন। তো দেখো তার জন্য তোমাকে বলবো যে প্রত্যেকে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, ADDA 247 এই বলে সার্চ করো, দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ চলে এসেছে। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। তারপর তুমি দেখতে পাবে এই ব্যাচ তোমাকে দেখাবে। বাট এই ব্যাচটা দেখাবার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সবার প্রথমে এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, যে ল্যাঙ্গুয়েজে তুমি অ্যাপটা চালাতে চাইছো। হয়ে গেল। এরপর তোমার সেটা মেন জায়গা সিলেক্ট ইউর এক্সাম, এই জায়গাটাতে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কারণ তুমি বন্দে ভারত ব্যাচে চাইছো ক্লাস করতে। বন্দে ভারত একটা বাংলা ব্যাচ, যেখানে পড়ানো হবে বাংলাতে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজি দুটোতেই। তো তুমি যেহেতু বাংলা ব্যাচে ক্লাস চাইছো, তাই অ্যাপ বোঝে বাংলা ব্যাচ মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। তো তুমি এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নেবে। ঠিক আছে? যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। তাহলে আবারও কি করবে, এই আলোচনাটায় ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে।
দিয়ে যখন ওয়েস্ট বেঙ্গল দেখতে হবে নিচের ডান দিকে স্টোরে ক্লিক করবে, স্টোরে ক্লিক করে দেখতে হবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, এই লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে সবার প্রথমে দেখাচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচটায় ক্লিক করবে। এই ব্যাচটায় ক্লিক করে তুমি দেখতে হবে তোমাকে দাম দেখাচ্ছে 2999 টাকা। তুমি ভাবো এতগুলো ব্যাচ, এতগুলো পরীক্ষার প্রিপারেশন মাত্র 3000 টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে। বাট আমি তোমাদের জন্য যেহেতু এখন ইনাগোরাল অফার চলছে, একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। এই স্পেশাল ডিসকাউন্টটা পাবে আমি তোমাকে একটা যে প্রসেস বলছি সেই প্রসেসটা করলে। এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করলে তোমাকে দুটো কাজ করতে হবে, এক এই ইউজ কয়েন টিক মারবে, আর এখানে অফার অ্যাভেলেবেল এর মধ্যে একটা কোড লিখবে, কুপন কোড Y785, বড় হাতের Y785। এই কুপন কোডটা লিখে বক্সের মধ্যে পাশের যে অ্যাপ্লাইটা আছে এটাই ক্লিক করবে, নিচেরটাই কিন্তু নয়। যখনই দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তোমার দাম দেখাবে 2309 টাকা। ভাবো এই 2309 টাকা তুমি যদি আজকে কোনো রেস্তোরাঁতে ভালো জায়গায় খেতে যাও তাহলে তোমার খরচা হয়ে যাবে। তুমি যদি আজকে কোনো একটা ভালো ব্র্যান্ডের জামা কাপড় কিনতে যাও তাহলে তোমার খরচা হয়ে যাবে, যেটা তোমার লাইফে কোনো পরবর্তীকালে কাজে লাগবে না, কিন্তু এটা তোমার সারা জীবন করে দেবে। 2026-এর টোটাল এতগুলো পরীক্ষার মধ্যে একটা সিট তোমাকে পেতে হেল্প করবে। আর গভর্নমেন্ট জবে একটা সিট মানে তুমি সিকিউর নয়, তোমার টোটাল ফ্যামিলি সিকিউর। যদি চাও ভর্তি হয়ে যাও আজকের মধ্যে, কারণ এই অফারটা এরপরে কিন্তু চলে যাবে এবং এরপরে দাম বেড়ে যাবে। তো Y785 এই কুপন কোডটি ইউজ করার পর যখন তোমাকে এই দাম দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে। টোটাল অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে, কারণ দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে এই অ্যাড্রেসের মাধ্যমে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এইটা জাস্ট ইনকারেক্ট অ্যাড্রেস থেকে কেউ ঘাবড়াবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই আছে, নালে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। তোমার যে মেথডের সুবিধা সেই মেথডে মানে ক্লিক করে তুমি পে না অপশনে ক্লিক করবে। দেখবে গুগল পে ফোন পে করলে তোমার ফোন পে গুগল পে অপশন চলে আসবে। কথা কথা তোমার গুগল পে ফোন পে অপশন নেই, কোনো রকম কোনো নেট ব্যাংকিং নেই, তোমার আশেপাশের কোনো বন্ধু বান্ধবের আছে, তোমার আশেপাশের কোনো বাবা জ্যাঠা কাকার রয়েছে, তোমার আশেপাশের কোনো সাইবার ক্যাফেতে রয়েছে, তার কাছে চলে যাও, তুমি তাকে হার্ড ক্যাশ দিয়ে দাও। সেম প্রসেস করেছে, এখানে তার নাম্বারটা ইউপিআইডিতে বসিয়ে দাও, বলো তাকে তোমার হয়ে পেমেন্ট করে দিতে। সেম গল্প এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ যদি করো তাহলে তার কাছে প্রভাব চলে যাবে, সে যদি পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে গেল তোমার টোটাল প্রসেস কমপ্লিট, তোমার কাছে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে আসবে আড্ডা 247 এর তরফ থেকে, ব্যাচ কেনা কমপ্লিট। এবার কি করবে, অ্যাপটা পুরো বন্ধ করে দেবে, নতুন করে অ্যাপটা খুলবে, দিয়ে মাই কন্টেন্টে যাবে। মাই কন্টেন্টে গিয়ে দেখতে হবে এখানে পারচেজ কোর্সের মধ্যে তোমাকে এই আরআরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে তুমি দেখতে হবে এখানে আরেকটা ব্যাচ দেখাচ্ছে, তার নাম হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। এরপর তুমি এই ব্যাচটা খুলে ভিউ অল কন্টেন্টে গিয়ে লাইভ ক্লাসে দেখতে পাবে, এখানে সমস্ত কিছু রয়েছে। 19 তারিখে এই ব্যাচটা স্টার্ট ডেট 19 জানুয়ারি। তো যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগ হয়ে যাও, এবং যারা গ্রুপ ডি প্রিপারেশন চাইছো এর থেকে বেস্ট ব্যাচ হতে পারে না, তুমি অবশ্যই এখানে জয়েন করে দিতে পারো। সমস্ত কিছু প্রিপারেশন ইচ অ্যান্ড এভরিথিং তোমার এখানে কভার হয়ে যাবে। দেখো বাবা 2309 টাকা তোমার দাম, তুমি যদি এখন দেখো যে 8খানা ব্যাচ তুমি পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ভিডিও পাচ্ছ, দুটো বই পাচ্ছ, দুটো বইয়ের দামই তোমার হচ্ছে মানে 500-1000 টাকা হয়ে যায়। সেটা তুমি ভারতবর্ষের বুকে যেখানে থাকো না কেন সেখানে তোমার পৌঁছে যাবে। সেটা ত্রিপুরা হতে পারে, সেটা ব্যাঙ্গালোর হতে পারে, সেখানে যেখানেই হোক না কেন। তো এত কিছু জিনিস এই পার্টিকুলারলি এই এত কম দামে কিন্তু হওয়া পসিবল নয়। যদি চাও Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি ভর্তি হয়ে যেতে পারো, এবং আমি বলবো তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়ে যাও যাতে তুমি এই অফারটা অ্যাভেল করে দিতে পারো। Y785 এই কুপন কোড ইউজ করে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দিও। তাছাড়া তোমাদের যারা যারা চাইছো যে ফ্রিতে প্রিপারেশন করতে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেই দিয়েছো। আগামীকাল আমার 11টা 15 সময় লাইভ ক্লাস রয়েছে, যেখানে আমি তোমাদেরকে রেলওয়ে ওরিয়েন্টেড তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাচ্ছি। তো সেখানে তোমাদের সঙ্গে দেখা হবেই। তো কেমন লাগলো সেশনটা, মোটিভেশন পেলে কিনা? প্রত্যেক মাসে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে। এরপরে তুমি যদি বলো যে কোথায় রিক্রুটমেন্ট, কোথায় ভ্যাকেন্সি, তাহলে কিন্তু বাবা তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। আলটিমেটলি তুমি আজকে সফলতা পাওনি, তার কারণ তুমি নিজে সিনসিয়ার ছিলে না। সিনসিয়ার হও, নিজেকে সিনসিয়ার করো। কারণ আমি তোকে বলে দিচ্ছি আরবিআই গ্রেড বি বলে একটা পোস্ট আছে, যেখানে 1.5 লাখ টাকা পর্যন্ত এখন স্যালারি। তুমি যদি আজকে এসবিআই পিওর মেট্রোপলিটন অনুযায়ী তুমি যদি মেট্রো সিটি মানে ওই তোমার হচ্ছে মুম্বাই টুম্বাই যদি পোস্টিং পাও, তোমার এখন স্যালারি হবে 1.67 লাখ। তুমি
যদি আজকে গুডস গার্ডে জয়েন করো তাহলে তোমার স্যালারি হবে তোমার মোটামুটি গিয়ে প্রায় 1 লাখ টাকা স্টার্টিং স্যালারি, এগুলো বলছি 7 পে কমিশন অনুযায়ী। তোমার জয়েনিং হবে 2028-এ, তখন 8 পে কমিশন অলরেডি লাগু হয়ে যাবে, এবং তখন বুঝতে পারছো তো মিনিমাম স্যালারি কত হতে পারে। যারা 10 পাসের জবে জয়েন করবে, যারা 10 পাস এর জবে জয়েন করবে তাদের মিনিমাম স্যালারি মোটামুটি 50,000 টাকা হবে। যারা 12 পাসের স্যালারিতে জয়েন করবে তাদের মোটামুটি স্যালারি 70 থেকে 75,000 টাকা হবে, মিনিমাম বলছি এটা। আর যারা গ্র্যাজুয়েশন পাসে জয়েন করবে তাদের মোটামুটি হবে স্যালারি 1 লাখ টাকা হবে মিনিমাম এটা। তো তার কত ভাগের 1 ভাগ দিয়ে তুমি জয়েন করছো তুমি বুঝে নাও। প্রিপারেশন নাও, সুযোগ এসছে, সুযোগটাকে কাজে লাগাও। সবকিছু অথেন্টিক ডেটা তোমাদেরকে বলে দিলাম। বাকি প্রত্যেক মাসে তোমাদেরকে আমি তো প্রথমে বলেই দেবো সমস্ত কিছু আপডেট, যে কি কি ভ্যাকেন্সি আসছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকালের লাইভ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্স বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই সেশনটাকে একটা লাইক করে কমেন্ট সেকশনে জানিও সেশনটা তোমার যে মোটিভেশন ডাউন প্রত্যেক মুহূর্তে হয়ে যায়, এটাকে মোটিভেশন আপ করতে হেল্প করলো কিনা, এবং অনেক কিছু ইনফরমেশন পেলে কিনা।